নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 30 ডিসেম্বর 2023 সাল। এই মুহূর্তের আবহাওয়ার যে খবর রয়েছে, আজকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ভারতবর্ষের একেবারে উত্তর দিকে। এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগোতে থাকবে, যার ফলে বৃষ্টিও এগোতে থাকবে এবং বাংলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাতে প্রচণ্ড বৃষ্টি এবং সঙ্গে তুষারপাত এছাড়া অন্য কিছু হবার সম্ভাবনা রয়েছে কিনা, না হালকা বৃষ্টি হতে পারে না হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে আবহাওয়াতে যে প্রথম খবরটি রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বাংলার দিকে বৃষ্টি আসতে পারে, তবে এখনও পর্যন্ত নিশ্চিত নয়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা বা বৃষ্টি হবে কি না সে প্রসঙ্গে কিছুই জানানো হয়নি। তবে দক্ষিণবঙ্গের জন্য আগে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন যে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এবং এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিভিন্ন মডেল থেকে, বিশেষ করে 4 এবং 5 জানুয়ারি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে বা কোথাও কোথাও শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলোর নাম হচ্ছে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে। এছাড়া মুর্শিদাবাদের কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির কোনো খবর নেই। পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে কিনা এখনও সঠিকভাবে কিছু জানতে পারা যাচ্ছে না আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে অনলাইন মডেল দেখাচ্ছে ছিটে ফোঁটা বা গুড়ি গুড়ি দু এক জায়গায় মাত্র হতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান শেষ হচ্ছে এবং পূর্ব বর্ধমান শুরু হচ্ছে সংলগ্ন জায়গাতে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, নদিয়া, সঙ্গে রয়েছে এখনও জেলা মেদিনীপুর, এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে ঝাড়গ্রামের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে 4 এবং 5 জানুয়ারি তারিখের দিকে। এটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট। সুতরাং দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি আসছে, ক্ষয়ক্ষতির বৃষ্টি হবে, সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। যেটুকু হবে সেটুকু বা মাটি ভেজা বৃষ্টি, কোথাও বা মাটিও ভিজবে না, এমনটা এখনও পর্যন্ত তথ্য আমরা জানতে পারছি। আজকে থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে মোটামুটি ঠান্ডা রয়েছে, একই রকম ঠান্ডা বজায় থাকবে বা চলতে থাকবে, সম্ভাবনা রয়েছে সেই রকমই প্রধানত জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 4 বা 5 দিন। এছাড়া এই 4 বা 5 দিন জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো প্রধানত শুকনো থাকছে 2 জানুয়ারি তারিখ পর্যন্ত। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, দার্জিলিং এবং কালিম্পংয়ে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন, বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে জানুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির এখনও পর্যন্ত কোনো খবর নেই। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহ জেলাতে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই। তাই উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত এখনও খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তথা সমগ্র পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। এবার ঘন কুয়াশার জন্য আজকেও রয়েছে লাল সতর্কবার্তা। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই জায়গাগুলোকে কভার করে প্রচণ্ড অতি প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এখানেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে আজকে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ, আগামীকাল থেকে কুয়াশা আস্তে আস্তে করে কমতে শুরু করবে এবং জানুয়ারি মাসের 2 তারিখের দিকে কুয়াশার যে সম্ভাবনা চলছে বা কুয়াশা আসছে, সেই সম্ভাবনা অনেক দূরীভূত হবে। সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার মতন অত ঘন কুয়াশা আসবে না।
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 5 এবং 6 তারিখের দিকে কোনো কোনো অংশে খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায়। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট ত্রিপুরার দিকে পড়ার বা না পড়ার সম্ভাবনা কতটা সে প্রসঙ্গে এখনও জানতে পারা না গেলেও যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে তাতে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আপাতত আবহাওয়া একই রকম থাকবে, তবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে হালকা হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণ কেরলে বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনও আমরা জানতে পারছি। তাই এখন শুধু একটাই খবর রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে ঠান্ডা কবে নতুন করে ফিরতে পারে, এই মুহূর্তে যে ঠান্ডা থাকা দরকার সে ঠান্ডা কিন্তু একদমই নেই। তবে সেই ঠান্ডা ফেরার সম্ভাবনা অন্তত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর। আপাতত বিরাট কোনো কনকনানি ঠান্ডা ফেরার কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়া একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, এর জন্য কিছু জলীয় বাষ্প ঢুকছে। এছাড়া আমরা জেনে নেব এবার যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে। আপাতত বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে আবহাওয়ার, তাতে উত্তরাঞ্চলগুলোতে যেরকম ঠান্ডা পরিস্থিতি রয়েছে ওই রকমই থাকার কথা রয়েছে। অর্থাৎ রংপুর বিভাগে ঠান্ডাটা ভালো রকম রয়েছে, এখানে 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। অন্যদিকে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে একটু। এছাড়া ঢাকা বিভাগ সঙ্গে ময়মনসিংহ, সিলেট এখানে তাপমাত্রা বেড়ে 16 থেকে 17 সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে এখানে ঠান্ডা মোটামুটি রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও মোটামুটি ঠান্ডা থাকার খবর রয়েছে। যেহেতু আজকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তাই ঠান্ডা বাড়ার আর খবর নেই। কারণ আমরা জানি যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে তখন উত্তর পশ্চিমের হাওয়াটা বন্ধ হয়ে যায় এবং একটি সাইক্লোনিক সার্কুলেশন সেই পশ্চিমী ঝঞ্ঝা যেখানে ঢুকবে সেখানে একটি তৈরি হয়, অর্থাৎ ভারতের রাজস্থান সংলগ্ন জায়গায়, যার ফলে সাগর থেকে জলীয় বাষ্প সেই দিকে যায়। এই দুই কারণের জন্য পশ্চিমী ঝঞ্ঝা থাকাকালীন বৃষ্টি চলে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যায় উত্তর পশ্চিম দিক থেকে হু হু করে তুষারপাতের ওপর দিয়ে কনকনে ঠান্ডা প্রভাবিত হয়, যার ফলে ঠান্ডাটা আমরা অনুভব করতে পারি। এছাড়া বাংলাদেশের জন্য বৃষ্টির খবর আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হবে কি না সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপাতত যা আপডেট রয়েছে আগামী 5 দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট কোথাও কোনো বৃষ্টির কিন্তু খবর পাওয়া যাচ্ছে না। একই রকম আবহাওয়া থাকার কথা রয়েছে। অন্যদিকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার জায়গাগুলোতে, তবে জানুয়ারি মাসের 1 তারিখের পর আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা কমতে পারে। তাই এই মুহূর্তে এটাই রয়েছে আপডেট। আপাতত আগামী 5 দিন শুকনো আবহাওয়া, বৃষ্টির কোনো খবর নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।